হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড নেটওয়ার্ক বিডি বাই হাসান। আমাদের আজকের আয়োজনে থাকছে ছোট বড় সকলের অতি পছন্দের মিষ্টি কালোজাম। এটি তৈরি করতে যেমন সহজ, খেতেও তেমনি অসাধারণ। তবে আজকের কালোজাম তৈরিতে আমি কোনো রকম ছানা ব্যবহার করব না। ছানা ছাড়া কী করে কালোজাম তৈরি করা যায় সেটি আজকে করে দেখাবো। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। কালোজাম তৈরিতে আমি এখানে যেসব উপকরণ নিয়েছি, 1 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ লিকুইড দুধ, 1 কাপ চিনি। আমি এখানে লাল চিনি নিয়েছি, তবে আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ ঘি এবং 4টে এলাচ। তো চলুন চলে যাই আমাদের মূল রান্নায়। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা যখন একটু গলে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এবার চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমাদের সেই গুঁড়ো দুধ। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে থাকবে। এভাবে অনবরত নাড়তে হবে যাতে করে কোনো রকম লাম্পস না হয়। এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তবে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না। একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে জমাট বেঁধে আসছে। একটু সময় নেবে, তবে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে নাড়তে হবে যাতে করে তলানিতে লেগে না যায়। দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে কড়াই ছেড়ে উঠে আসছে। আর একটু সময় ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে। চারপাশটা ভালো করে পরিষ্কার করে তারপর নাড়াচাড়া করতে হবে। আমাদের এটা প্রায় হয়ে এসেছে এবং এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নিব। এবার আমরা চুলায় আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ পরিমাণ এবং 4টি এলাচ দিয়ে এবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চিনিটা গলে আসা পর্যন্ত আমরা এটাকে জাল করতে থাকবো। চিনিটা গলে এসে যখন একটা বলক চলে আসবে সেই সময় আমরা চুলাটা বন্ধ করে দেব। আমার চিনিটা গলে গেছে এখন এবং একটি বলকও চলে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে ঢাকা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এখন দুধের সেই খামিরটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ ময়দা, 1/2 চা চামচ
বেকিং পাউডার। আমি এই উপকরণটি প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই এখন বলে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। হালকা কুসুম গরম থাকা অবস্থাতেই এই কাজটা করতে হবে, খুব ভালোভাবে মাখাতে হবে। ভালোভাবে এটাকে মথে নিতে হবে, একদম সফট যাতে হয় সেইভাবে। এখন হাতের মধ্যে ঘি মাখিয়ে এভাবে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। বল তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম ফাটল না দেখা দেয়। যতটা সম্ভব এটাকে স্মুথলি তৈরি করতে হবে। 1 কাপ করে উপকরণ ব্যবহার করে আমার এখানে প্রায় 12টি মিষ্টি হয়েছে। মিষ্টিগুলো ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে নিয়েছি। এখন আমরা মিষ্টিগুলো ভেজে নিব। তবে আপনারা চাইলে এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আমি এক এক করে মিষ্টিগুলো চুলায় দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম লোতে থাকবে। প্রথম পর্যায়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, তারপর এগুলো নিজে নিজেই ঘুরতে থাকবে। তবে খেয়াল রাখতে হবে চুলার আঁচ মিডিয়াম লোতে থাকতে হবে, তা না হলে উপরে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো ফুলে উঠেছে। দেখুন এগুলো নিজে নিজে কিভাবে ঘুরে যাচ্ছে। উপরে হালকা রং চলে এসেছে। সতর্কতার সহিত চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে।
আমার মিষ্টিগুলো প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি মিষ্টিগুলো নামিয়ে নিব। এবং একই প্রসেসে আমার বাকি মিষ্টিগুলো ভেজে নিব। এবার মিষ্টির জন্য যে শিরাটি আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমার মিষ্টিগুলো ঢেলে দিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এবার এটাকে ঢেকে 3-4 মিনিটের জন্য জাল হতে দিব। 3-4 মিনিট পর আমার মিষ্টিগুলো ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে আমি রেখে দেব আরো 7-8 মিনিট। তৈরি হয়ে গেল আমার আজকের কালোজাম। দেখতেই পাচ্ছেন কালোজামটা কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের সকল ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার নোটিফিকেশনে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।